বসিয়ে দিয়েছি, এই যে জল ফুটাচ্ছি, এদিকে চায় চিনি দিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট বানানো চলছে, ছেলে মেয়ের আলুর টিক্কি। চলো এগুলো বানিয়ে ফেলি। গুড মর্নিং। আজকে হলো মঙ্গলবার। এই যে বেটা আর বেটি সব দুজনেই উঠে গেছে। হ্যাঁ, এখন উঠে মিছরির জল খাওয়া হলো, ব্রাশ হয়ে গেছে। এখন তেনারা টিভি দেখবে। ছুটির দিন, ছুটি, এখন ছুটি কাটাচ্ছে দুজনেই। যদিও এনার কোনো, এর তো সারা বছরই ছুটি, তাই দিদির সাথে একটু মুহূর্ত কাটাচ্ছে। হ্যাঁ, আর ওদিকে ব্রেকফাস্ট তো বানানো হয়ে গেছে, একে আবার মিছরির জল দিতে হবে। চলো, এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, ডালিয়া। চলো খেয়ে নিই। যে ব্লিঙ্কিট থেকে আলু, এদিকে রসুন আর আদা আনিয়েছি। তো এখানে ছেলের হেয়ার কাট করাতে এসছে, আর এই দেখো ছেলে কি চেঁচাচ্ছে। আর সেদিন আমার হাজব্যান্ড লাকিলি ঘরেই ছিল, মানে ওয়ার্ক ফ্রম হোম ছিল, যার জন্য ওই সামলাচ্ছিল। আমার পক্ষে সামলানো সম্ভব ছিল না, কারণ যা ছটপট করছিল, মানে যে উনি করতে এসেছিলেন, ওনার অসীম ধৈর্য যে ছেলের হেয়ার কাট করতে পেরেছে। এই যে সবার চান টান হয়ে গেছে, এই দেখুন ছেলেরও চান হয়ে গেছে। আর কেমন লাগছে আমার ছোট্ট ছেলেকে এই চুল কেটে নেড়ার আগে স্টেজ, কি চেঁচামেচি করছিল বাবারে বাবা। ওকে আগে ফার্স্টে চান টান করিয়ে দিয়ে তারপর আমি চান করলাম। হাই বলে দাও, হাই হাই করে দাও। শোনা বুঝি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমার ছোট্ট ভাই তাকে কি গেম খেলতে বসেছে, নালে ভাতও খাওয়া যাবে না। কাণ্ড দেখুন আমার ছেলের, বালতি নিয়ে। দেখি দেখি, মোচো মোচো মোচো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুছে দাও মুছে দাও, জল ছিটিও না, মুছে দাও, মুছো। লাঞ্চের মেনু হচ্ছে মাছ ভাজা, এদিকে ভাত, এদিকে আলু ভাজা, ভিন্ডি ভাজা, মুসুর ডাল, কাঁচকলা সিদ্ধ, মাছের ঝোল, রুই মাছ ভাজা আর শাক ভাজা। নুন, এই যে চা, আর এখানে দুধ বসিয়েছি। আর এই বাইরে কাজ হচ্ছে, সেই জন্য আওয়াজ পাবে। আজকে হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম, ঘরেই আছে। নুন, এই যে চা বিস্কুট খাবো এবারে। তো চলো চাটা খেয়ে নিই। এখন ছেলে ঘুমাচ্ছে, চা বানিয়েছি, চা খেয়ে এমনি ড্রয়িং করতে বসেছে। কি ড্রয়িং করছে জানি না, বিস্কুট নিয়ে। সন্ধেবেলা চাউমিন নিয়ে বসে পড়েছি। তো চলো, অনেকদিন বাদে চাউমিন খাই। ল্যাপটপটা না ভেঙে পড়ে, আমি সেটাই ভাবছি। এই আর একজন আমার ছেলে দিন রাত শুধু খালি নিজের ভিডিও দেখবে, আমার মেয়ে নিজের জন্মদিনের ভিডিও দেখছে। চলো, চাউমিনটা খাওয়া হয়ে গেছে, খেয়ে নিই, তারপরে পরে কথা হচ্ছে। একটু এসছি মেয়ের একটা কাজ করাতে, দেখি যদি ওটা সফল হয় তখন জানাচ্ছি তোমাদের। তো আমরা স্যালনে চলে এসেছিলাম। এই দেখুন ছেলে আর মেয়ে গান শুনে কি সুন্দর ডান্স করছে। আর এইখানে মেয়ে বসে গেছে ইয়ার পিয়ার্সিং করতে। তো ওর কানটা ফুটো নেই, সেই কারণেই করছে। দুটো কানে দুটো ইয়ার পিয়ার্সিং হচ্ছে, আর এত সহ্য ক্ষমতা, এক ফোঁটাও কাঁদেনি। আমিও নিজে অবাক হয়ে গেছিলাম যে ওর একটুও লাগেনি নাকি, জানি না। তো যাই হোক, হয়ে গেল। মেয়ের ইয়ার পিয়ার্সিং হয়ে গেল। একটু ব্যথা লেগেছে বল, একটু লেগেছে। এই যে তোমাদের এটাই বলছিলাম, হবে কি হবে না ঠিক ছিল না, যাকে হয়ে গেছে। এর মতন ব্লগটা এখানে এন্ড করছি। ভারী জোরে এসেছি। মেয়ের দুটো কাজ আমার হলো, ছেলের হেয়ার কাটিংও হয়ে গেল, আর আজকে মেয়ের কানটা অনেক দিন ধরেই পড়ে আছে, কবে করাবো, স্কুল খোলা থাকে, হয় না। তো এখন এই ছুটিটা কাজে লাগিয়ে দিলাম, এখনও 1 মাস ছুটি আছে। তো যাকে ততক্ষণে শুকিয়েও যাবে, আর কানের পরেও নিয়েছে, আপনারা তো দেখলেনই। তো চল,
আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।